আরে আপনার কাবা ঘরই তো হিন্দুর টাকা দিয়ে করা আছে। জনৈক আলেম বলেছেন কাবা ঘর নাকি হিন্দুদের টাকায় নির্মিত। নাউজুবিল্লাহ। পাগলের বাচ্চা কয় কাবা ঘর বানাইছে হিন্দু। কাবা ঘর হিন্দুরা বানাইছে, তখন তো তোমাদের কোনো প্রতিবাদ নাই কেন? তোমরা কি মুসলমান না? কাবা ঘর নাকি হিন্দুদের টাকায় তৈরি করা হয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে ইব্রাহিম, এবার আরো বড় একটি কাজে তোমাকে অ্যাসাইন করব, বড় একটি মিশনে পাঠাবো। সেটা হচ্ছে আমার ঘরকে তোমার আবার পুনর্নির্মাণ করতে হবে, অর্থাৎ রিকনস্ট্রাক্টিং দ্য কাবা। আসসালামু আলাইকুম দর্শক, আহলে হাদিসের শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলতেছে কাবা ঘর হিন্দুরা বানিয়েছে। দর্শক, আসলেই কি হিন্দুরা বানিয়েছে নাকি এই শায়েখ হিন্দুদের দালাল হিসেবে কাজ করছে? দর্শক, এই সম্পর্কে আমরা আহলে হাদিসের শায়েখদের কথা শুনবো এবং অন্যান্য আলেমদের কথা শুনবো। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। ব্যাপার খুব ক্ষিপ্ত হয়ে গেলেন। আমি বললাম অত ক্ষিপ্ত হচ্ছেন কেন? আমি বলেছি হিন্দুর টাকা দিয়ে মসজিদ জায়েজ। আরে আপনার কাবা ঘরই তো হিন্দুর টাকা দিয়ে করা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ দাদারা কাবা ঘর নির্মাণ করেছেন, তখন তো কেউ মুসলমান হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বাচ্চা ছেলে পরনের কাপড় খুলে কাঁধে দিয়ে পাথর বহন করে কাবা ঘর বানাতে গেলেন। তখন তো তিনি নবী হননি, জিবরাইল আসেননি, হালাল হারাম হয়নি। সেই কাবা ঘরই নির্মাণ হয়েছিল, সেই কাবা ঘরেই তিনি সালাত আদায়। শেখ, আপনি এক বক্তব্যে বলেছেন কাবা ঘর হিন্দুদের টাকায় তৈরি। হ্যাঁ, তো ঠিকই বলেছি তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচারা কাবা ঘর তৈরি করেছেন, তারা কি মুসলমান ছিল? তারা ছিল পৌত্তলিক মূর্তি পূজক। কাবা ঘরে 360টা মূর্তি ছিল। তাহলে অমুসলিমেরাই কাবা ঘর তৈরি করেছে, এ কথাই ঠিক। হিন্দুর টাকা দিয়ে ইফতার করা যাবে, হিন্দুর টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এক ওয়াজে বলেছেন কাবা ঘর নাকি হিন্দুর টাকায় তৈরি। উনি বলেছেন একটা, আপনারা বুঝেছেন একটা, সেটা আপনাদের ব্যর্থতা। জনৈক আলেম বলেছেন কাবা ঘর নাকি হিন্দুদের টাকায় নির্মিত। নাউজুবিল্লাহ। এটা কোনো আলেম বলতে পারে? কাবা ঘর হিন্দুদের টাকায় নির্মিত হবে কেন? হয়তো উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে, কুরাইশের নেতৃত্বে, কুরাইশের উদ্যোগে যে মসজিদ কাবা ঘরের পুনর্নির্মাণ হয়েছে ওইটার দিকে ইঙ্গিত করছেন কিনা। তো সেটা তো হিন্দু না, তারা মুশরিক ছিলেন এবং তাদের মধ্যে বিভিন্ন চিন্তার মানুষ ছিল। ওইটা গোত্র কেন্দ্রিক করেছে, কুরাইশ গোত্র করেছে। কুরাইশ গোত্রের মধ্যে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ছিলেন এবং ওইবার যে নির্মাণ হয়েছে ওই নির্মাণে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করেছেন। নাউজুবিল্লাহ। হিন্দুরা নির্মাণ করেছে এইভাবে বলা কিভাবে ঠিক হতে পারে? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই নির্মাণে অংশগ্রহণ করেছেন কিভাবে? কারণ কাবা যখন, এটা নির্মাণ ইতিহাসটা আমরা একেবারে সংক্ষেপে মানে এক দুই কথা বলি, ইতিহাস তো বলার সুযোগ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা যখন নির্মাণ করেন আল্লাহর নির্দেশে, তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে সাথে রেখে দীর্ঘকাল পর এটা পুরান হয়ে গেছে। এটা বিভিন্ন সময় সময় কি হয়েছে? পুনর্নির্মাণ হয়েছে। কারণ প্রায় 4500 বছর আগের একটা দেয়াল, সেখানে ইবাদত বন্দেগী হচ্ছে, মানুষ ঢুকতেছে, বাইর হচ্ছে, অর্থাৎ ইউজ হচ্ছে। তো 4500 বছর ধরে তো এটা টিকে না। তাছাড়া সেখানে ঝড়, জলোচ্ছ্বাস, বিভিন্ন রকমের আপনার দুর্যোগ ইত্যাদি হয়েছে। তো বিভিন্ন সময় ক্ষতি সাধন হয়েছে। এই জন্য এটা সংস্কার এবং পুনর্নির্মাণ হতে রয়েছে। তবে যেই ভিত্তির উপরে ইব্রাহিম আসলাম নির্মাণ করেছেন ওইটার উপরেই এখনো পর্যন্ত, ওইটার উপরেই আছে। ওটার এদিক সেদিক এক চুল পরিমাণ হয় নাই। এরপরে সমস্ত ইতিহাসবিদরাই একমত যে ওইটাই আছে, শুধু ওইটার উপরে সংস্কার কাজটা বিভিন্ন সময় সময় হয়েছে। তো এরই অংশ হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে ছিলেন তখন তিনি তার আপনার সময় তার দাদা আব্দুল মুত্তালিব এবং কুরাইশ নেতৃবৃন্দ উদ্যোগ নিলেন যে কাবার ঘরের ওয়ালটা বেশ পুরাতন হয়ে গেছে, নানা রকমের আপনার দুর্ঘটনার মুখোমুখি হতে হয় এটা পূরণ হয়ে যাওয়ার কারণে। তখন তারা চিন্তা করেন এটা পুনর্নির্মাণ করবো। লম্বা ইতিহাস। পুনর্নির্মাণ করতে গিয়ে তারা আবার ভয় পাইছে যে আল্লাহর ঘর নির্মাণ করতে হলে পুনরায় আগে তো ভাঙতে হবে। তো বাইতুল্লাহ কাবা শরীফ ভেঙে আবার কোন বিপদে পড়ে? কেউ ভয়ে ভাঙে না। তখন একজন বললো যে না, আমরা তো ভালো উদ্দেশ্যে ভাঙতেছি আরো ভালো করে করার জন্য, আমাদের উদ্দেশ্য তো খারাপ না, আল্লাহ আমাদেরকে আযাব দিবেন না। তখন সে অল্প একটু ভাঙছে, ভেঙে রাত্রে ছাড়ছে, সবাই অপেক্ষা করছে এর উপর কোনো আযাব আসে কিনা, দেখে না আসে নাই। তখন এবার হিম্মত করে সবাই এটাকে ভেঙে পুনর্নির্মাণ করছে। এবং তারা বলছিল যে আমরা হালাল টাকা ছাড়া নেব না। আজকাল যারা ওয়াজ মাহফিল, মসজিদ, মাদ্রাসা হালাল হারাম বাজ বিচার না, শুধু জাকজমকের চিন্তা করি আমরা, আমাদের জন্য শিক্ষা আছে। আপনারা যারা মক্কায় গেছেন, আল্লাহ তৌফিক দিয়েছে, কিংবা ভিডিওতে দেখবেন কালো গিলাপে মোড়ানো কাবা ঘর বাইতুল্লাহ, এই মসজিদটার পাশে মানে এক পাশে দেখবেন যে ওয়াল পরিমাণ একটা রাউন্ড দেওয়া ওয়াল আছে। দেখছেন বুক পরিমাণ রাউন্ড একটা ওয়াল আছে না?
এটাকে বলা হয় হাতিমে কাবা। এটা কিন্তু কাবার ভিতরের অংশ ছিল। ইব্রাহিম ইসলাম যে কাবা বানাইছেন এই পুরোটা সহ ছিল, কিন্তু তারা বলছেন তখন কুরাইশরা বলছে যে আমরা এটা যে নির্মাণ করব এখানে হালাল টাকা ছাড়া কোনো হারাম টাকা নেব না। তো হালাল টাকা তো সবসময় কম থাকে, এই জন্য ওই জায়গাটা তারা মসজিদের মধ্যে ঢুকাতে পারে না, ওটাকে বারান্দার মতো করে ওয়াল দিয়া ঘেরাও করে রাখছে, মসজিদ ঢুকাতে পারে না। আজও পর্যন্ত সেভাবে রেখে দেওয়া হয়েছে আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি। যাই হোক, তো এই নির্মাণে একবার তাদের মধ্যে গন্ডগোল দেখা দিল, ঠিক আছে সবাই মিলে নির্মাণ করলাম হালাল টাকা দিয়া, সবই ঠিক আছে, কিন্তু হাজর আসাদ পাথর এটা কে রাখবে জায়গা মতো? এটা রাখবে যে তার তো একটা মর্যাদা হবে, ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কে সে লোক? এটা নিয়ে গন্ডগোল হয়েছে, আমরা রাখবো, গন্ডগোল ফাসাদ, কেউ কারোর কথা মানে না। তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা তাকে দিয়ে ফয়সালা দিলেন। তিনি বললেন যে তোমরা একটা কাজ করো, একটা চাদর নাও এবং যারা যারা ক্যান্ডিডেট আছো যে আমরা রাখতে চাই, তারা সবাই ওই চাদরের চারপাশে এক এক কোণা করে একটু একটু করে ধরো, মাঝখানে পাথরটা রেখে তোমরা উঠায় ধরো, তাহলে এটা রাখার ক্ষেত্রে তোমরা সবাই অংশগ্রহণ করলা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা রাখার সিদ্ধান্ত তাদেরকে দিলেন, অর্থাৎ সবাইকে অংশগ্রহণ করালেন। তাহলে এই কাবাঘর নির্মাণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অংশগ্রহণ আছে, সেখানে এটাকে কিভাবে হিন্দুদের নির্মাণ বলা যেতে পারে? তাছাড়া মুশরিক মানেই হিন্দু নয়, হিন্দু তো একটা বিশেষ ধর্ম, তাদের শিরকের ধরন একরকম, অন্য মুশরিকদের মধ্যে আরেক রকমের আপনার বিশ্বাস ধ্যান ধারণা থাকতে পারে। বিধায় আজকের হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের সাথে তখনকার মক্কার সকল মানুষকে মেলানো এটা একেবারেই ভুল এবং বোকামি। তাছাড়া মসজিদে হারাম বা কাবা, এই মসজিদ এর পরেও নির্মাণ হয়েছে এবং ওই সময় যে নির্মাণ হয়েছে তখন এই মুশরিকরাই শুধু নির্মাণ করেছে তা না, তখন গোত্রীয়ভাবে কাবা নির্মাণ করেছে কুরাইশের লোকজন, কুরাইশের বিভিন্ন গোত্র উপগোত্রগুলো এবং অন্যরা সবাই সহযোগিতা করে এটা নির্মাণ করেছে। এটা কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো মুশরিকরাই শুধু নির্মাণ করেছে, এখানে শিরক এবং তাওহীদের প্রশ্ন শিরক আলারা করেছে, ব্যাপারটা এরকম না, এভাবে ব্যাখ্যা করা এটা ভুল। তাছাড়া এটার পরবর্তীতে এসে আব্দুল মালিক ইবনে মারওয়ানের আমলে হাজ্জাজ বিন ইউসুফ তার নির্দেশে এটাকে পুনর্নির্মাণ করেছে আবার, কারণ বৃষ্টিতে অনেক ভয়াবহ প্লাবনে ওয়াল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, পুরাতন ওয়াল ভেঙে পড়ার উপক্রম হয়েছে, তখন আবার পুনর্নির্মাণ করা হয়েছে। এরপরে সম্ভবত 1000 হিজরি সনে এসে ওসমানীয় শাসন আমলে এটাকে সর্বশেষ পুনর্নির্মাণ করা হয়েছে এবং অবস্থায় আছে। তাহলে বিভিন্ন সময় সময় এটার সংস্কার পুনর্নির্মাণ হয়েছে, মক্কার লোকেরা তখন করেছে, এটাকে হিন্দুদের টাকায় নির্মাণ হয়েছে, এটা বলা বোকামি এবং এটা অসত্য। যদি কেউ বলে থাকে এটা ভুল, আল্লাহ মাফ করুন। পাগলের বাচ্চা কয় কাবাঘর বানাইছে হিন্দু। আমি তো কথায় কথায় কাফের বলে, তোমরা কাফের না বলে মৌলবীরে ফাসেক কইতে পারলা না? ফাসেক যদি নাও কই, এতটুক বলতে পারলা না যে আপনার কথায় কষ্ট পাইছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ দাদারা কাবা ঘর নির্মাণ করেছেন, তখন তো কেউ মুসলমান হয়নি। আরে মিয়া, বহুত তোমাদের বলি এই মৌলবীগুলো খ্রিস্টানদের কাজ করতেছে। যারা খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে কাজ করে তাদের কাছে জিজ্ঞেস করো, আমার কথা যদি না মিলে তো খোদার কসম আমি ওয়াজ মাহফিল ছেড়ে দিব। যারা খ্রিস্টানদের বিরুদ্ধে কাজ করে, আমিও তো করি, অন্যরা করে। খ্রিস্টানরা মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে এই কথা বলে যে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মাই তো জান্নাতে যাবে না, তো তোমরা আর মুসলমান হয়ে লাভ কি? উনি তো ওনার বাবা মাকেই বাঁচাতে পারবেন না। বক্তা কতটা মূর্খ, মানসিক রোগী হলে বলতে পারে কাবাঘর হিন্দুরা তৈরি করছে। আর আলেমদের দ্বন্দ্ব দেখলে ভ্যাঁ ভ্যাঁ করে কান্দ। এই যে ভ্যাঁ ভ্যাঁ করে কান্দে বক্তা, এটা হচ্ছে মগর মাছলি কি রোলাই, কুমির যে কান্দে ধোকাবাজ। খুব দুঃখ দেখায়, আমরা ঐক্য চাই, ঐক্য চলে যাচ্ছে বেটা, অনৈক্যের নামে ভ্যাঁ ভ্যাঁ কান্দ। কাবাঘর বানাইছে হিন্দুরা, তোমাদেরই শেখ বলছে। তখন চোখের পানি কই গেছে। এই মৌলবীর ইতিহাস দেখেন, 3 পুরুষ আগে তার বাপ দাদা হিন্দু ছিল, এই জন্য টানটা গেছে দাদা পরদাদার দিকে। তাহলে ওই ভণ্ড মৌলবীকে হযরত আদমকে হিন্দু বলতে চায়? তাহলে তাদের বক্তব্যের কারণে বেনিফিটেড কারা বাংলাদেশে? মুসলিমরা না অমুসলিমরা? তো তারা কাদের কাজ করছে? তাদেরকে মিডিয়া দেখা যায়, ওয়াজ মাহফিলে তাদের অস্তিত্ব নাই, তো পয়সা আসে কোত্থেকে? ফাউন্ডেশন করার পয়সা, ত্রাণ বিতরণের পয়সা কোত্থেকে আসে? 200-400 গরু বিতরণের গরু আসে কোত্থেকে? কথাগুলো বলে যাচ্ছি, চিন্তা করেন, পাবেন উত্তর। মনে রাখবেন, আল্লাহর হাবিব
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা আব্দুল্লাহ আমেনা থেকে উপরের দিকে আদম পর্যন্ত কেউ কাফের ছিল না, মুশরিক ছিল না, তারা মুমিন ছিলেন, জান্নাতি ছিলেন, কোনোদিন মূর্তি পূজা করেন নাই, জিনা করে নাই, মদ স্পর্শ করে নাই। কাবা ঘরের নির্মাতা কোনো মুশরিক ছিল না, কাফের ছিল না। কাবা ঘরের নির্মাতা ফেরেশতারা, কাবা ঘরের নির্মাতা আদম, কাবা ঘরের নির্মাতা ইব্রাহিম ও ইসমাইল, কাবা ঘরের সংস্কার করেছেন কুরাইশগণ, কাবা ঘরে হাজরে আসওয়াদ স্থাপন করেছেন আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাশ কেটে থাকতে চাইলেও তো পারি না, আল্লাহ তো গর্দানে জিনজিল লাগায় রাখছেন। কাবা ঘরের বিরুদ্ধে কথা হয়েছে, আমি কিছু বলি নাই। এখন স্বপ্নে আল্লাহ দেখান, আমি হাদিস শরীফ পড়তেছি ফাজাইলে কাবা, আমাকে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে তুই চুপ কেন, তুই কথা বল, তুই কাবার পক্ষে কথা বল। চরম অস্থিরতা থেকে আজকে আল্লাহর ঘর কাবা নিয়ে কিছু কথা বলবো। বক্তা কতটা মূর্খ, মানসিক রোগী হলে বলতে পারে কাবাঘর হিন্দুরা তৈরি করছে। মক্কায় তো কোনো হিন্দুই ছিল না, হিন্দুর অস্তিত্বটাই তো উপমহাদেশে। মক্কায় আরবে কোনো হিন্দু কোনো যুগেই তো ছিল না। হিন্দু কারে কয় মৌলবি তাই বুঝে না। সিন্ধু নদী পার হয়ে যারা এপাশে এসেছে, আর্য কিংবা অনার্য, তাদেরকে বলা হয় হিন্দু। এটার সাথে ধর্মের সম্পর্ক নেই। আর হিন্দু ধর্ম যারা পালন করে তাদেরকে বলা হয় সনাতন ধর্মাবলম্বী। যেমন বহুত বড় এক আলেম ছিলেন আল্লামা ওবায়দুল্লাহ সিন্ধি, সিন্ধের ছিলেন, সিন্ধি। আবার অনেকের নামে আছে হিন্দি, হিন্দের থেকে হিন্দি। যেমন এই যে আপনার ফতোয়া আলমগীরকে বলা হয় ফতোয়া হিন্দিয়া, হিন্দুস্তানের আলেমরা রেখেছেন, এজন্য বলা কি ফতোয়া হিন্দিয়া। তো মৌলবী বুঝলই না হিন্দুকে, ভাবছে সব মুশরিকই হিন্দু। আসলে মিয়া সাহেব একটা কথা আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, প্রত্যেকটা জিনিস আসলের দিকে ফিরে। এই মৌলবীর ইতিহাস দেখেন, 3 পুরুষ আগে তার বাপ দাদা হিন্দু ছিল, এই জন্য টানটা গেছে দাদা পরদাদার দিকে। মনে রাখবেন, আরবের ভূখণ্ডে কখনোই কোনো হিন্দু ছিল না, মুশরিক ছিল। আর হিন্দু হওয়া না হওয়ার সাথে এটার সাথে সনাতন ধর্মের কোনো সম্পর্ক নাই। যদিও বা সনাতন ধর্মাবলম্বীগণ নিজেদের হিন্দু বলার কারণে উপমহাদেশের মুসলিম কেউ নিজেকে হিন্দু বলে না। বিষয়টা স্পষ্ট। এখন কাবাঘর হিন্দুরা তৈরি করছে, কত বড় অপরাধ হয়েছে তা কি একবার চিন্তা করছেন? আসুন তা আল্লাহ কি বলছেন, কোরআন হাদিস কি বলে, কাবাঘরের নির্মাতা কারা? আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর প্রথম ঘর যা নির্মিত হয়েছে, স্থাপিত হয়েছে বাক্কায়, মানে মক্কায়, গোটা মানব জাতির জন্য। কাদের জন্য? মুবারাকা, যে ঘরটি বরকতময় করা হয়েছে, ও হুদাল্লিল আলামিন, আর যে ঘরটিকে গোটা বিশ্বের মানুষের হেদায়েতের প্রাণ কেন্দ্র বানানো হয়েছে। তাহলে আল্লাহ বলতেছেন কাবা প্রথম ঘর। কাবা বলা হলো কাবাঘর হিন্দুরা বানাইছে, তখন তো তোমাদের কোনো প্রতিবাদ নাই। কেন? তোমরা কি মুসলমান না? এই কাজ্জাবদেরকে রুখে দিতে হবে, যারা পরোক্ষভাবে হিন্দুদের দালালি করতেছে। আরেকজন আছে কাজ্জাব বিন কাজ্জাব, হ্যাঁ, সে ওয়াজ করার সময় তারা যদি কেউ প্রশ্ন করে যে এটা জায়েজ আছে কিনা, সে বলবে না এটা জায়েজ নাই, সম্পূর্ণ বেদাত, শেষ। আরেকটা কাগজ, এটা করা যাবে কিনা, না এটা করা যাবে না, এটা সম্পূর্ণ হারাম। এরপর আরেকটা নিল, এটা কি ইসলামে আছে কিনা, না এটা ইসলামে নাই, এটা সম্পূর্ণ শিরিক। এইভাবে এমনকি বলতে বলতে সে শেষ পর্যন্ত বলতেছে যে কাবা ঘর বানাইছে হিন্দুরা। শুনেন না আপনার কথাগুলি? তো এই যে প্রশ্ন করা হচ্ছে, কোন ধরনের রেফারেন্স ছাড়াই বলে দেওয়া হচ্ছে এটা নাই, এটা শিরক, এটা হারাম, এটা বেদাত, কোনো রেফারেন্স ছাড়া উনি নিজে নিজে বলে দিচ্ছেন। তাহলে
কাজ্জাব বিন কাজ্জাব, উনার কথা যদি রেফারেন্স ছাড়া মানা যায়, তাহলে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা কেন মানা যাবে না? ইলমি দৃষ্টিতে কাজ্জাব বিন কাজ্জাবের চাইতে ইমাম আবু হানিফার মর্যাদা কি ছোট না বড়? আবার বলছেন মসজিদ বানাইছে হিন্দুরা, নাউজুবিল্লাহি মিন যালিক। এই যুবক ভাইরা, তোমরা তো জানো, নিশ্চয়ই তোমরা জানো যে কাবাঘর প্রথম বানাইছে হযরত আদম আলাইহিস সালাম, সাথে ফেরেশতারা সহযোগিতা করেছে। হযরত আদম আলাইহিস সালাম কি হিন্দু ছিল? জবান খুলে বলো, হিন্দু ছিল? এরপরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, সাথে তিনার প্রিয় পুত্র হযরত ইসমাঈল জাবিহুল্লাহ আলাইহিস সালাম, তিনারা কাবাঘর সংস্কার করেছেন। এরপরে যুগে যুগে এই কাবাঘর সংস্কার হয়েছে, আমার দয়াল নবীজিও সংস্কারের কাজে অংশগ্রহণ করেছেন। এবার আপনারা আমাকে উত্তর দেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম উনারা কি হিন্দু ছিল? তাহলে যে বলা হলো কাবাঘর হিন্দুরা বানাইছে, তখন তো তোমাদের কোনো প্রতিবাদ নাই কেন? তোমরা কি মুসলমান না? এই কাজ্জাবদেরকে রুখে দিতে হবে, যারা পরোক্ষভাবে হিন্দুদের দালালি করতেছে। যুবক ভাইরা, একটু কষ্ট করো, যাদের মোবাইলে কোরআন শরীফের অ্যাপস আছে, সুযোগ থাকলে খুলো, একটু কষ্ট করো। আমি নগদ জিনিসটা দেখাই, নগদ দেখলে তোমাদের ইয়াকিনটা মজবুত হবে। সূরা তওবা 18 নম্বর আয়াত বের করো, সূরা তওবা আয়াত নম্বর 18 বের করো, একটু কষ্ট করো। আমি 1 মিনিট সময় দিতেছি, প্রয়োজন আমরা একটু দুরূদ শরীফ পড়ি। বের করো, কিছু যুবক বের করছেন? কে কে বের করছেন? মাশাআল্লাহ, অনেকে। এদিকে বের করছেন নি? ওই যে বের করছে। আর আছেন নি? মাশাআল্লাহ। দেখেন তো, আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে ভাইজান, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাওয়াতা ওয়া আতাজ যাকাতা ইলা আখির। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, নিশ্চয় মসজিদগুলি আবাদ করবে তারা যারা মান আমানা বিল্লাহি, যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতকেও বিশ্বাস করে। দেখেন কে বলতেছে কথা? আল্লাহ। তাহলে মসজিদ আবাদ করে কি হিন্দুরা না ইমানদারেরা? ইমানদারেরা। জবানটা খুলে বলেন কারা? তাহলে সাইয়্যিদুনা আদম থেকে এখন পর্যন্ত যত মসজিদ আবাদকারী রয়েছে তারা কি হিন্দু না ইমানদার? ইমানদার। এটা কোরআনের কথা। আর আমরা শুনতেছি কাজ্জাব বিন কাজ্জাব, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন শায়ক, উনি বলতেছে কাবাঘর হিন্দুরা বানাইছে। নাউজুবিল্লাহ। এই ধরনের বক্তব্যগুলি তো আমরা শুনি, আমাদের কষ্ট লাগে। তাদের সাথে তো আমাদের ব্যক্তিগত কোনো দুশ্মনী নাই। আপনারা বলেন কাবাঘর হিন্দুরা বানাইছে, কথাটা শুনলে আপনাদের আনন্দ লাগে? প্রিয় ভাই আমার, কাবাঘরের মধ্যে 360টা মূর্তি ছিল, লাত মানাত উজ্জা হুবল সহ বড় বড় অনেকগুলি মূর্তি। বলেন তো এই মূর্তিগুলি কি ইমানদারেরা রাখছে না মুশরিকরা রাখছে? ওই যে মূর্তি রাখছে মুশরিকরা, এই জন্য হয়তো উনি ধরে নিছে যে কাবাঘর হিন্দুরা বানাইছে। আসলে উনি দল হইল ওই আবু জাহেলের দল। কারণ কাবাঘর কি আবু জাহেল বানাইছে নাকি? সে তো মুশরিক, সে তো মূর্তি রাখুন না গোষ্ঠী। সে মনে করতেছে হ্যাঁ আবু জাহেল তার আত্মীয়, যেহেতু এই আবু জাহেলই মনে মসজিদটা বানাইছে, কাবাঘর বানাইছে। কঠিন অবস্থা। আপনারা সতর্ক না হলে আপনাদের ঈমান নষ্ট হবে। আমরা এগুলি আপনাদের বলি আপনাদের সতর্কতার জন্য। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। প্রতিবাদ করতে হবে, সত্যটা জানতে হবে, সত্যটা মানতে হবে। আল্লাহ আমাদের জানার এবং মানার তৌফিক দান করেন, বলেন আমিন। কাবাঘর নাকি হিন্দুদের টাকায় তৈরি করা হয়েছে, নাউজুবিল্লাহ। বলেছেন কি? বলেছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তাকে তো আমি হুজুরই মনে করি না, আলেম মনে করি না। বিশ্বাস করুন, ওয়াল্লাহ, আল্লাহর শপথ করে বলি, সে লেবাস লাগিয়েছে মুসলমানদের, দাড়ি লাগিয়েছে মুসলমানদের, টুপি লাগিয়ে মুসলমানদের, কিন্তু এজেন্ডা বাস্তবায়ন করছে খ্রিস্টান, ইহুদি, বিদুর্মীদের। ডান হাত তুলে বলো ঠিক কিনা? না কিভাবে বলতে পারো মুসলমানদের কাবা হিন্দুদের টাকা দিয়ে? মুসলমানের জবান দিয়ে কথা আসতে পারে না। হ্যাঁ, অনেকে প্রশ্ন আসতে পারে, হুজুর হিন্দুদের টাকা দিয়ে যদি কাবা তৈরি না হয়, কাবার ভিতরে 360টি মূর্তি তাহলে আসলে কোত্থেকে? মূর্তির সাথে হিন্দুদের রিলেশন, নিসবত, কানেকশন, লিঙ্ক তাহলে এই মূর্তিগুলো আসলে কোত্থেকে? আমি বলবো তাহলে ইতিহাস তোমাকে পড়ো। ইতিহাস পর্যালোচনা করলেই তুমি জানতে পারবা। মাদারিজুন নবুওয়াতের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লেখে, এই কাবা সর্বপ্রথম তৈরি করেছে দুনিয়াতে
ফেরেশতারা একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এবার কাবা দিন দিন যখন যাচ্ছে একটু ভেঙে পড়ে যায়, এই দিক থেকে ওই দিক থেকে পুনর্নির্মাণ করার জন্য দুনিয়াতে সর্বপ্রথম আরেকবার এটাকে পুনর্নির্মাণ করলেন, সংস্করণ করলেন হযরতে আদম সফিউল্লাহ। আদম আলাইহিস সালাম চলে যাওয়ার পরে এই কাবাকে আবার পুনর্নির্মাণ করলেন হযরতে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম চলে যাওয়ার পরে এই কাবাকে আবার পুনর্নির্মাণ করলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আবু কুবাস নামক থেকে পাহাড় থেকে পাথর জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল লক্ষ লক্ষ ফেরেশতারা পাথর সংগ্রহ করে দেয়। এই কাবা আমি নির্মাণ করতে করতে কাবার উচ্চতা এত উপর উঠে গেল, আমি আর উপরে লাগাতে পারছি না, কারণ তখন তো লিফট ছিল না, তখন তার সিঁড়ি ছিল না। আদম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলে এই যখন আমি হাত লাগ পাচ্ছি না, আমার আল্লাহ ডাইরেক্ট জান্নাত থেকে একখানা পাথর পাঠিয়ে দিলেন। ওই পাথরের উপর যখন দাঁড়ালাম, পাথরটা লিফটের মতো আপ ডাউন করে, ডানে বামে যায়, সামনে পিছনে যায়। আমি ওই পাথরের উপর দাঁড়িয়ে যখন আমি আল্লাহর কাছে প্রার্থনা করলাম, আল্লাহ কাবা নির্মাণ করেছি, এর বিনিময়ে কি দিবা? আমার আল্লাহ বলে যা চাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলে ওই পাথরের উপর দাঁড়িয়ে আমি বলেছিলাম রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান, আল্লাহ আখির জামানার নবীকে আমার বংশের মধ্যে প্রেরণ করুন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে খোদার কসম, নবীর নাম নিতে দেরি হয়, আমার পায়ের নিচে পাথরখানা মোমের মতো গলতে শুরু করলো। জোরে বলো সুবহানাল্লাহ। ওই পাথরের ভিতরে আমি ইব্রাহিম খলিলুল্লাহর দুইটা পায়ের চাপ পড়ে গিয়েছিল। আমার আল্লাহ বলে পাথর, সমস্ত পাথর টাইলসের কাজে, রাস্তার বিভিন্ন ঢালের কাজে শেষ হয়ে যাবে, কিন্তু তুমি পাথর রাসূলুল্লাহর প্রেমে যদি গলে গিয়েছ, কিয়ামত পর্যন্ত তোমাকে স্বর্ণ দ্বারা আমি আল্লাহ তোমাকে বেষ্টনী করব। আল্লাহ কোথায়? আমার আল্লাহ বলে কাবার পাশে একখানা জায়গা আছে, নাম মাকামে ইব্রাহিম, ওইখানে পাথরটা এখনো আছে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলের নাম নেওয়ার কারণে গলে গিয়েছিল, ওই পাথরটা এখন পর্যন্ত রাসূলের মহব্বতের কারণে বিদ্যমান আছে। জোরে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করে আমার আল্লাহ বলে ইব্রাহিম সবাইকে ডাকো। আল্লাহ কিভাবে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ মানুষ তো নেই, কাকে ডাকবো? আমার আল্লাহ বলে তুমি ডাকো, পৌঁছানোর দায়িত্ব আমার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কাসাসুল আম্বিয়ার মধ্যে আল্লামা তাহের সুরাটি রাহমাতুল্লাহ আলাইহি লেখে, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, আর প্রত্যেকের আলমে আরোহা সৃষ্টি জগতে যত রূহ আছে প্রত্যেকটা রূহর কানের ভিতর আমার আল্লাহ আওয়াজটা পৌঁছে দিলেন। আর যারাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক শুনে রিপ্লাই লাব্বাইক বলেছিল, তাদেরকে মক্কা জমিনে আমার আল্লাহ একবার করে অবশ্যই উপস্থিত করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সে কাবা নির্মাণ করার কিছু বছর, কিছু শত বছর যাওয়ার পরে এবার দুনিয়ার জমিনে হযরত ঈসা রূহুল্লাহ চলে গেল। এবার মক্কাতে বিশেষ বিশেষ গোত্র ছিল, গোত্রের মাঝে বনু খুজাজ নামে একটা গোত্র ছিল, ওই গোত্রের যিনি লিডার ছিল ইনার নাম ছিল আমির বিন সুহাইল। তিনি কি করলেন? তিনি একদিন চিন্তা করলেন ব্যবসায়িক কাজের জন্য আমি সিরিয়া যাব। তিনি সিরিয়া গেলেন। সিরিয়া যাওয়ার পরে, কারণ সেইখানে 70,000 আম্বিয়া কেরাম দুনিয়াতে আগমন করেছিল, সেইখানে অনেক মূর্তি পূজা চলছিল। আমির বিন সুহাইল চিন্তা করলেন না, মূর্তি পূজা করলে মনে কোনো সওয়াব রয়েছে, ভালো কোনো ন্যাক রয়েছে, একটা মূর্তি সেইখান থেকে আনলেন। এই মূর্তির নাম হচ্ছে হুবল। ওই মূর্তিটা এনে তিনি কাবার ভিতরে ঢুকালেন। ঢুকানোর পরে এবার মানুষকে বললেন তোমরা আসো, এটাকে সিজদা করো, এটার সামনে ইবাদত করো। এবার শিরকের আহ্বান করলেন। মানুষ মনে করলো মক্কা জমিনের চেয়ে ইসলামের সর্বশ্রেষ্ঠ পবিত্র জায়গা, এখানে যা বলবে এটাই সত্যি। এবার মূর্তির সামনে তারা আস্তে আস্তে করে সিজদা করতে শুরু করলো। এবার পাশে আরেকটা মূর্তি পাওয়া গেল তাইফের জমিনে, এটার নাম হচ্ছে মানাত। আরেকটা পাওয়া গেল উজ্জাত, আরেকটা পাওয়া গেল লাজাত। এরকম ভাবে অসংখ্য মূর্তি একটার পর একটা, একটার পর একটা আনতে আনতে 360টা মূর্তি কাবার ভিতরে ঢুকে গেল। আরে হিন্দুদের টাকা নাই, কাবার ভিতরে মূর্তি যখন ঢুকেছিল, মক্কা থেকে হিজরত করার পরে মদিনায় গেলেন। এবার দ্বিতীয় হিজরতে 17 রমজান বদরের ময়দানে যুদ্ধ হয়েছিল। বদরের জমিনে মুসলমানরা জয়লাভ করে সংখ্যা যখন 1400 হয়ে গেল, নবী আমার বলে চলো এবার মক্কা বিজয় করব। যে মক্কা থেকে টর্চার করা হয়েছে, ইসলামের পতাকা পথ পথ করে উড়াবো। এবার সরকারে মদিনা গেলেন। এবার যাওয়ার পরে সরকারে মদিনা সেই কাবার ভিতরে ঢুকে হাতে আসা লাঠি নিয়ে একটা একটা করে 359টি মূর্তি ভাঙার পরে আমার নবী বলে একটা মূর্তি লাগ পাচ্ছি না, আইনা আলিয়ু, আলী তুমি এই দিকে আসো কেন? ইয়া রাসূলুল্লাহ, আলী তুমি আমার কাঁধে উঠো তো, একটু মূর্তিটা ভেঙে দাও। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাঁধে উঠবো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি বুঝে লাগ পাচ্ছেন? আমার নবী বলে আলী দেখো না, লাগ তো পাচ্ছি না, পাচ্ছি না, পাচ্ছি না। আলী বলে নবী 1 লক্ষ বার দেখালে আপনি আমাকে বিশ্বাস করাতে পারবেন? আপনি পাচ্ছেন না কেন? আলী ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দেখাচ্ছেন যে লাগ পাচ্ছি না, কিন্তু একটু বলবেন নবী, আপনি যখন মক্কার জমিনে ছিলেন নবুয়তের 41 বছর বয়সে, যখন আপনি আপনার ডানে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা রাতের বেলায় আপনাকে গ্রেফতার করে বলেছিল মুহাম্মদ সত্য নবী যদি হয়ে থাকো জমিনে দাঁড়িয়ে আসমানের চাঁদ 2 টুকরো করে দেখাও। নবী আপনি কি করলেন? জমিনে দাঁড়িয়ে আসমানের চাঁদটাকে ইশারা করলে 2 টুকরা হয়ে যায়। আপনি বুঝে এই মূর্তি লাভ পাচ্ছেন না? জোরে বলে সুবহান। আমার নবী বলে আলী কি বলতে চাও? নবী ওইটা তো আমি শুনেছি, কিন্তু নবী আমার নিজ চোখে দেখা, আমি যখন বসেছিলাম আপনি আমার পাজরে আরাম করতে করতে ঘুমিয়ে পড়েছেন। সূর্য ডুবে যাচ্ছে, আর সূর্য ডুবে যায়, আসর নামাজের টাইম শেষ 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 যখন হয়ে গেল আমি কেঁদে দিলাম, কারণ নামাজ পড়লে খুশি হবেন আল্লাহ,
কিন্তু নবী আপনার আরামের ঘুমটাকে যদি বাঙ্কার কারণে একটু কষ্ট হয়ে যায় আনতাহবাতা আমালুকুম, আমার জিন্দেগির আমলই তো বরবাদ হয়ে যাবে। আমি কি আল্লাহকে খুশি করব নাকি আপনাকে? এই দুটানার মধ্যে পড়ে গিয়ে আমি কাঁদলাম। সরকারে মদিনার চেহারা মোবারকের উপরে হযরত আলী এক ফোঁটা চোখের পানি যখন পড়লো, আমার নবী বলে, আলী কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুম ভাঙবে, আমার চোখের পানি পড়লে যদি এমন জানতাম আমি জীবনও কান্না করতাম না, কলিজা পেটে আমার রক্ত বের হতো। আমার নবী বলে, আলী একটু বলো না কেন কান্না করেছেন? নবী, আমি আসরের সূর্য যখন ডুবে যাচ্ছে আল্লাহ নারাজ হয়ে যায় কিনা, আমার আল্লাহকে যদি খুশি করতে হয় আপনাকে উঠাতে হবে, আপনি যদি কষ্ট পেয়ে যান আমি কোন দিকে যাব? এই দুটোনার মধ্যে পড়ে কান্না করলাম। আমার নবী বলে, আলী আমার মোহাব্বতটা তোমার কাছে নামাজের চাইতো আর বড্ড ফরজ হয়ে গেল, তো তুমি যেহেতু সূর্যের নামাজের কোনো পরোয়া না করে সূর্যটা ডুবে দিয়েছ আর আমি রাসূলুল্লাহর প্রতি মহব্বত দেখিয়েছ, আলী বলো নামাজ পড়তে চাও? নবী, পড়তে চাই কিন্তু সম্ভব তো না নবী, সূর্য ডুবে গিয়েছে। আমার নবী বলে, ইয়েস অর নো, হ্যাঁ অথবা না, পড়তে চাও কিনা? নবী, পড়তে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বলেছি পড়তে চাই, নবী আমার সামনে বসা আপনি শাহাদাত আঙ্গুলটা এরকম বের করে সূর্যের দিকে ইশারা করেছিলেন। 9 কোটি 30 লক্ষ মাইল দূরত্বের সূর্যটা আপনার শাহাদাত আঙ্গুলের ইশারা পেয়ে মাগরিব থেকে আসর ওয়াক্তের মধ্যে চলে আসলো। আপনি বুঝে মূর্তি লাগ পাচ্ছেন না? জোরে বলে সুবহান। আমার নবী বলে, আলী আমার হাকিকত আর প্রকাশ করো না, আলী তোমাকে বলছি উঠো। হযরত আলী বলে, রাসূলুল্লাহর কাঁধে ওঠা আমার সাহসে কুলায় না, কিন্তু রাসূলুল্লাহর নির্দেশ মানা আমার জন্য ফরজ ছিল। আমি রাসূলুল্লাহর কাঁধে উঠলাম। উঠার পরে রাসূলুল্লাহর কাঁধে দাঁড়িয়ে আমি মূর্তিটা ভাঙার পর আমি নামবো। আমার নবী বলে, আলী ঠের যাই, একটু থামো। আলী একটু বলো তো, তুমি যে আমার কাঁধের উপর উঠলা, তোমার দুইটা পা যে আমার কাঁধের সাথে লাগলো, আলী তোমার এখন কেমন পাওয়ার মনে হয়, কেমন ক্ষমতা মনে হয়? হযরত আলী বলে, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, 3 বার খোদার কসম করে বলে, নবী আপনি কাঁধে দাঁড়িয়েছি তো, আপনি কাঁধের সাথে আমার পা লেগেছ তো, এখন আমার এত পাওয়ার, আমার এত ক্ষমতা, আপনি যদি বলেন আরশের পায়া টেনে জমিনের নিচে নামিয়ে ফেলতেই পারবো। জোরে বলে সুবহান। সরকারে মদিনার কাঁধের সাথে কদম লাগার কারণে আরশের পায়া টান দেওয়ার ক্ষমতা যদি হয়, ওই নবী কখনো আমার মতো হতে পারে? জবান খুলে বলুন, পারে? ওই নবীকে আমার মতো বলুন না। এই জন্য বলি, ওই সরকারে মদিনা কাবার ভিতরে 360টা মূর্তি ভেঙে দিয়েছিল, এবার সরকারে মদিনা কাবাকে পুত পবিত্র করে দিল। আর সেইখানে হাজিরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে যে কুলাঙ্গার, ইসলাম বিরোধী, খ্রিস্টান, ইহুদি, বিধর্মীদের এজেন্ডা বাস্তবায়ন করে কাবা হিন্দুদের টাকায় তৈরি হয়েছিল। এরা যারা বলে চট্টগ্রামের যেখানে পাওয়া যাবে তার গালে জুতা পিটা করা হবে, ডান হাত তুলে বলো ঠিক কি না? আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে, ইব্রাহিম এবার আরো বড় একটি কাজে তোমাকে অ্যাসাইন করব, বড় একটি মিশনে পাঠাবো। সেটা হচ্ছে আমার ঘরকে তোমার আবার পুনর্নির্মাণ করতে হবে, অর্থাৎ রিকনস্ট্রাক্টিং দ্য কাবা। কারণ আমরা জানি কাবা প্রথম নির্মাণ করেছিল ফেরেশতারা, তারপর করেছিল আদম আলাইহিস সালাম, তারপর করেছিল নূহ আলাইহিস সালাম। কিন্তু নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে কাবা ধ্বংস হয়ে গিয়েছিল, সেটাকে আবার পুনর্নির্মাণের জন্য আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আবার মাইগ্রেট করো ফ্রম প্যালেস্টাইন টু মক্কা। আমরা যদি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী দেখি, কতবার যে তিনি মক্কা থেকে ফিলিস্তিনে এসেছেন, আবার ফিলিস্তিন থেকে 1200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি মক্কায় গিয়েছেন, তার কোনো ইয়ত্তা নেই। তিনি কাবা নির্মাণের জন্য গেলেন এবং সন্তান ইসমাইলকে নিয়ে কাবা নির্মাণ করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয বাওয়া'না লি ইব্রাহিমা মাকানাল বাইত, আমি ইব্রাহিমকে I pointed out for Ibrahim the site of the house, কাবা ঘরের সাইটটা আমি দেখিয়ে দিলাম, এটা কতটুকু উঁচু হবে, কতটুকু দৈর্ঘ্য হবে, কতটুকু প্রস্থ হবে, তার সবটুকু আমি ইব্রাহিমকে বুঝিয়ে দিলাম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবা নির্মাণ শুরু করলেন। ছোট্ট ছেলে ইসমাইল পাথর কেটে এনে বাবার কাছে দেয়। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রির ভূমিকায় অবতীর্ণ হলেন। তিনি নিজ হাতে আল্লাহ তাআলার ঘর কাবা তিনি নির্মাণ করতে শুরু করলেন। বাপ ছেলে দুজনই পড়তে আরম্ভ করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আপনি আমাদের পক্ষ থেকে এই ইফোর্ট, এই ডেডিকেশনকে, এই কাজকে আপনি কবুল করে নেবেন। এবং আল্লাহ তাআলা বললেন যে, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা, আমি এই কাবা ঘরকে, ইব্রাহিম ইসমাইলের পদধূলি ধন্য এই কাবা ঘরকে গোটা বিশ্বের মানুষের মিলন কেন্দ্র বানালাম। যেটা আমরা হজ উমরার সময় দেখি, মোর দেন 2 মিলিয়ন মুসলিমস দে গ্যাদার টুগেদার ইন কাবা। কাবার চারিপাশে প্রায় 20 লক্ষেরও বেশি মানুষ একসাথে হজের সময় তারা সালাত আদায় করে। গোটা বিশ্ব থেকে প্রতিদিন উমরার জন্য মানুষ কিন্তু সেখানে যাচ্ছে, অর্থাৎ মানুষের একটা মিলন কেন্দ্র আল্লাহ তাআলা সেই এলাকাটিকে বানিয়েছিলেন, কিন্তু যেটা একটা সময় ছিল অনুর্বর, জনমানব শূন্য একটি এলাকা। এবং আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে সালাতের জায়গা বানাও। অর্থাৎ যেই পাথরের উপর দাঁড়িয়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কাবাকে রিকনস্ট্রাক্ট করেছেন, আজ পর্যন্ত এই 2500-3 হাজার বছর পরেও সেই পাথরটি আজও সংরক্ষিত আছে। আপনারা হজ উমরা যারা করেছেন তারা দেখেছেন
সেই পাথরটির চারদিকে সেটা সংরক্ষিত আছে, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট সেখানে আছে, পায়ের ছাপ আছে, এবং সেটাকে সামনে রেখে টু দ্য ডাইরেকশন অফ কাবা সালাত পড়াকে আল্লাহ তাআলা আমাদের জন্য অবধারিত করেছেন, তিনি আমাদেরকে আদেশ করেছেন। এবং সাইয়েদনা ইব্রাহিম এবং ইসমাইলকে বলেছেন তোমরা কাবা ঘরকে পরিচ্ছন্ন করো, ঝাড়ু দাও। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সফলতার সাথে কাবা পুনর্নির্মাণের এই মিশনটাও সম্পন্ন করলেন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন। আহলে হাদিসের শাইখরা কি বলছে এবং অন্যান্য আলেমেরা কি বলেছে আপনারা তো বুঝতেই পেরেছেন। দর্শক, একবার ভেবে দেখেছেন যে কি ধরনের জঘন্যতম কথা বলেছে সে? এ ধরনের কথাবার্তায় মুসলমানের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়। তো আমি মনে করি আলেমদের এ ধরনের কথাবার্তা থেকে বিরত থাকা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝদান করেন। আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। দেখা হবে পরে ভিডিওতে। আল্লাহ হাফেজ।